যত রকমভাবে সাজাতে পারিস ততই কিন্তু ভালো লাগবে। দেখুন একটা টবের মধ্যে যদি দুটো কালারের বোগনভিলিয়ার গাছ লাগাই সেটাতেও ভালো লাগবে, আবার একটা গাছের মধ্যে অনেকগুলো ডাল দিয়ে গ্রাফটিং করে আমরা বোগনভিলিয়াকে সাজাতে পারি, যেটা আমি কিন্তু এই গাছটাতে করতে পেরেছি এবং সাকসেস হয়েছি। আর এবার তার আগে দেখে নিন এই গাছটার মধ্যে আমি বোগনভিলিয়াটা করেছি, সেই গাছের ফুলগুলো কতটা সুন্দর। আপনারা যদি গ্রাফটিং কখনো করার চেষ্টা করেন, গাছের যে গাছটাতে করবেন সেই গাছটা যাতে খুব সুন্দর দেখতে হয় সেই রকম গাছের মধ্যে করবেন। দেখুন এইটা একটা কমন কালার হলেও মানে রানী কালার মধ্যে অসাধারণ দেখতে এই কালারটা, কিন্তু এই ফুলটা এত সুন্দর হয়েছে এবং এর যে গাছের শেপ, এই গাছের শেপটাও আমি খুব সুন্দর করে দিয়েছিলাম। তো তারপরে আমি এর মধ্যে গ্রাফটিং দিয়েছি। তা আমি জানি যখন গ্রাফটিং এর ডালগুলোতেও ফুল ফুটবে তখনও খুব ভালো লাগবে, আর তার সাথে সাথে এই যে গাছের যে মেন গাছটা সেই মেন গাছের ফুলগুলো অসাধারণ দেখতে লাগবে। এখানে দেখুন আমি বলেইছিলাম আগে 3টে গাছ আমি গ্রাফটিং করেছিলাম, সেই মানে 3টে ব্রাঞ্চ, সেই 3টে ব্রাঞ্চের মধ্যে একটা ব্রাঞ্চে তো অনেক পরিমাণে ফুল এসে গেছে, মানে ঝাঁকে ঝাঁকে দেখুন সাদা রঙের কি সুন্দর করে ফুল এসে গেছে, আর 2টো ব্রাঞ্চে এখনো বাকি আছে। আশা করছি এই সিজনেই কিন্তু হয়ে যাবে, এই কিছুদিন পর মানে এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু বোগনভিলিয়া আরও বেশি বেশি করে ফুল দেয়। তো তখন আমরা ওই ফুলটা হয়তো দেখতে পাবো, আপনাদেরকে অবশ্য করেই দেখাবো। আর এই যে দেখছেন এই যে একটা গাছ আমি দেখুন গ্রো ব্যাগের মধ্যে করেছি, এইটা কিন্তু ওই গাছেরই কাটিং করেছি। এবার ওই গাছের থেকে কাটিং করেও এত সুন্দর একটা গাছ আমি রেডি করতে পেরেছি, দেখুন কতটা ভালো লাগছে গাছটা। তাই ওই গাছটা ভীষণ ভালো, যে গাছটাতে আমি গ্রাফটিং করেছি সেই গাছের কাটিংও বসানো গেছে এবং তার মধ্যে গ্রাফটিংও করা গেছে। এই গাছের ডালগুলো এত সুন্দর, খুব ইজিভাবে মানে গাছের কাটিং বসানো যায়। আর প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে ফুল, একটাও পাতা আর দেখা যাচ্ছে না। আর এখনও আমি টবের মধ্যে বসিয়ে উঠতে পারিনি, টবগুলো ফাঁকা ছিল না, তাই যার মধ্যে কাটিং বসিয়েছিলাম তার মধ্যেই দেখুন ফুল হয়ে গেছে। আর এখানে দেখুন এই ব্রাঞ্চটার মধ্যে নতুন করে ছোট্ট ছোট্ট করে দেখুন কত ফুল এসছে, মানে সবে সবে এই গাছটাতে ছোট ছিল, এই গাছটা একটু বেড়েছে, তার সাথে সাথে ফুলও চলে এসেছে। তো এই বোগনভিলিয়াকে যেরকমভাবে আমরা রাখতে পারি, দেখুন আমি এখানে এই গাছগুলোকে রোদের মধ্যে রেখেছি, ওই গ্রাফটিংয়ের গাছটা কত সুন্দর লাগছে, উঁচুতে রেখেছি, উঁচুতেও ভালো লাগছে, আবার নিচুতে যদি রাখছি বা অনেক ফুলের মাঝে রাখছি, সব গাছ জায়গায় বোগনভিলিয়াকে দেখতে খুব ভালো লাগে। আর এখানে দেখুন হাওয়া দিয়েছে, তার সাথে রোদ, খুব ভালো লাগছে। এবার আমি দেখুন আজকে আপনাদেরকে খুব ইজিভাবে দেখিয়ে দেবো, তার কারণ হচ্ছে এখন গাছের মধ্যে অনেক ফুল ফুটে গেছে, আমি কোনো কেমিক্যাল এখন বেশি ব্যবহার করছি না, তা খালি ফুলের জন্য খাবার দিচ্ছি। সেটা আমি অনেক কিছুই দিয়েছি, আমার চ্যানেলটাতে দেওয়া আছে। আজকে দেখুন আমি মাটিটাকে খুঁড়ে নিলাম, আর আজকে আমি নতুন একটা এই যে ভার্মি কম্পোস্টের প্যাকেট খুলছি। এটা কিন্তু ভার্মি কম্পোস্ট, জানি না আপনারা বুঝতে পারছেন কি না লেখাটা। তো এই ভার্মি কম্পোস্টের প্যাকেটে আমি ভার্মি কম্পোস্ট কিন্তু আমি অনেক গাছে দিই এবং তাতে খুব উপকার পাই, ভীষণ ভালো একটা সার। আর ভার্মি কম্পোস্ট একটু প্যাকেটের মধ্যে যদি কেনেন সেটা মানে ভালো মানের থাকে, আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি যে এটা কতটা ভালো। দেখুন কালো কালো রঙটা আর একদম ঝুরঝুরে, কোনো ভেজা কোনো ভাব নেই, জানি না মানে আপনারা, আমি তো হাতে ধরে বুঝতে পারছি মনে হচ্ছে পুরো চা পাতা, দেখুন চা পাতা দিচ্ছি এরকম লাগছে, এতটাই ঝুরঝুরে। এরকম টাইপের ভার্মি কম্পোস্ট যদি গাছে দিতে পারেন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে। এই যে এত ফুল হচ্ছে, গাছের তো অনেকটা দুর্বল হয়ে যায়, তাই দুর্বলতাটা কাটানোর জন্য ভার্মি কম্পোস্ট আমি দিলাম, তার সাথে একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম এই ফুলগুলোর জন্য, যাতে ফুলগুলো গাছের মধ্যে খুব বেশি দিন ধরে টিকে থাকে, তাই জন্য দিয়ে দিলাম। দিয়ে মাটিটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। তো আমি একটা খুব ছোট্ট বোগনভিলিয়ার ভিডিও করলাম, আমি এরকম আমার কাছে অনেক অনেক কালার আছে, আমি মাঝে মাঝে এক একটা কালার নিয়ে আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করব, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আমার পাশে থাকবেন। আর এই দেখুন গাছটা আমি পুরো সার দেওয়ার পরে আবার দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর থোকা থোকা করে ফুল হয়েছে, মানে দেখে আমার মন ভরছে না, তার থেকেও বেশি আনন্দ যে আমার গ্রাফটিংয়ের গাছ সাকসেস হয়েছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই, টেক কেয়ার।